হ্যালো গাইস, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে দেখাতে চলেছি সেই পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর মজিলপুরের শ্রী শ্রী ধন্বন্তরী কালী মাতার 15 দিন রূপ পরিবর্তন উৎসবে আজকের এসে আমরা পৌঁছেছি ষষ্ঠ দিনে। আজ ষষ্ঠ দিন। সুপ্রাচীন ঐতিহ্যবাহী জনপদ জয়নগর মজিলপুরের শতবর্ষ অতিক্রান্ত ধন্বন্তরী কালী মাতার রূপ পরিবর্তন উৎসব ও মহামেলা 2024, যা এলাকায় বেশের মেলা নামে খ্যাত। আজকের রূপ দেবী ভুবনেশ্বরী। দেবী ভাগবত পুরাণ অনুসারে আদিকালে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং শিব জানতেন না তারা কে এবং তাদের অস্তিত্বের উদ্দেশ্য কী। একদা এক উড়ন্ত রথ তাদের সামনে আসে এবং দৈববাণী তাদের সে রথে আরোহণের নির্দেশ দেয়। ত্রিদেব রথে আরোহণ করার সাথে সাথে এটি মনের গতিতে প্রবাহিত শুরু হয় এবং তাদের রহস্যময় স্থানে নিয়ে যায়। সে স্থানে সুধা সমুদ্রে ঘেরা রত্নদ্বীপ। রথ হতে অবতরণ করার সাথে সাথে ত্রিদেব সবিস্ময়ে লক্ষ্য করেন যে তারা নারীতে রূপান্তরিত হয়েছেন। যাই হোক, দ্বীপটি পরিভ্রমণকালে তাঁরা 9টি বেষ্টনীতে আবৃত ভয়ানক ভৈরব, মাতৃকা, ক্ষেত্রপাল ও দিকপাল দ্বারা রক্ষিত রাজকীয় এক নগরী দেখতে পান। অবশেষে যোগিনীদের দ্বারা সুরক্ষিত চিন্তামণি গৃহে নামে এই প্রসিদ্ধ অনিন্দ সুন্দর এক পুরীতে পৌঁছান। এর মধ্যে রয়েছে শ্রীপুর মণিদ্বীপের অধিষ্ঠাত্রী আদ্যাশক্তি ভুবনেশ্বরীর আলয়। শ্রীপুরে প্রবেশ করে তারা সমস্ত জগতের রাজ্ঞী দেবী ভুবনেশ্বরীকে প্রত্যক্ষ করেন। তার গায়ের রং লাল। তিনি ত্রিনয়না, চতুর্ভুজা। তার সুবিমল কেশদম বেণীবদ্ধ এবং তিনি রক্তলঙ্কার পরিহিতা ছিলেন। তিনি পদ্মের মালাধারিণী ও তার দিব্য তনু রক্তচন্দনে অনুলিপ্ত। তিনি তার বাম হাতে বরদ মুদ্রা ও পাশ ধরেছিলেন এবং তার দক্ষিণ হাতে অভয় মুদ্রা ও অঙ্কুশ ধৃত ছিল। তিনি বিবিধ মহার্ঘ অলঙ্কারে ভূষিতা ছিলেন এবং প্রধান গহনা হিসাবে রবাঙ্গ শোভিত ছিল চন্দ্রকলা লাঞ্ছিত সুন্দর মুকুটে। তিনি ভুবনেশ্বর তম্বকের বামাঙ্কে উপবিষ্টা ছিলেন। সৃষ্টির পূর্বে লীলাছলে দেবী ভগবতী তার দেহকে দুটি ভাগে ভাগ করেন। দক্ষিণার্ধে ভুবনেশ্বর তম্বক আবির্ভূত হন। তিনি হয় কুন্দক বলে রজত, শুভ্র, কীর্তিবসন ও রত্নবাজির বিভাযুক্ত। জটা মুকুট খণ্ডিত 5টি আনন, জটাজাল নবদিত চন্দ্রকলায় ভূষিত ও গঙ্গা বিধৌত। তিনি ত্রিনয়ন, পঞ্চবক্ত, চতুর্ভুজ, পরশু কুঠার, মৃগ মুদ্রা, বর এবং অভয় মুদ্রা ধারণ করে রয়েছে। ওই দেব দম্পতি পঞ্চপ্রেতাসনে উপবিষ্ট। সদাশিব যে সে আসনের পীঠ, আর পরম শিব, ঈশ্বর, রুদ্র, বিষ্ণু ও ব্রহ্মার 5টি পদ। অনেক যোগিনী তাদের পরিচর্যায় নিয়োজিত। কেউ তাদের চমর ব্যঞ্জন করছেন, কেউ বা দর্পণ ধরছেন, কেউ কর্পূরের মিশ্রিত তাম্বুল, আর কেউ মধুপর্ক পানীয় পরিবেশন করছেন। কেউ ভুবনেশ্বরীর কেলসজ্জায় ব্যাপৃত, কেউ অঙ্গরাগে, কেউ বা মালা রচনায় ব্যস্ত, আবার কেউ বা ব্যস্ত নৃত্য গীতে পরিবেশনায়। ভুবনেশ্বরীর স্বীয় প্রভায় ত্রিদেব তথা নিখিল ব্রহ্মাণ্ড আলোকিত করেছেন। তম্বক আদিপুরুষ, ভুবনেশ্বরী মূলা প্রকৃতি। তম্বক সাক্ষাৎ ব্রহ্ম, ভুবনেশ্বরী সচ্চিদানন্দময়ী, পরম ব্রহ্ম মহিষী, পরমা প্রকৃতি। তাঁরা এক ও সৃষ্টি করেছেন ব্রহ্মা, বিষ্ণু ও শিব। তাই এই ত্রিমূর্তি তম্বকেরই যথাক্রম রজ, সত্য, তম গুণপ্রধান রূপভেদ। ভুবনেশ্বরী সৃষ্টি সঞ্চালন হেতু এই ত্রিমূর্তিকে শক্তি প্রদান করেন।
প্রথমে সত্যগুণ প্রধানা সরস্বতী ব্রহ্মাকে দেবী আরও বলেন, হে ব্রহ্মা, এই সরস্বতীকে সহধর্মিণী রূপে গ্রহণ করুন। তার শক্তিতে একটি নতুন বিশ্ব চরাচর তৈরি করুন। তারপর তিনি সত্য গুণময় বিষ্ণুর হাতে রজগুণময়ী লক্ষ্মীকে দিলেন এবং বললেন, লক্ষ্মী, আপনার চিরন্তন স্থির হবেন এবং আপনার পার্থিব অবতারে আপনার সাথে থাকবেন। হে ভগবান শিব, এই সুন্দর মহাকালীকে শক্তিরূপে গ্রহণ করুন। সৃষ্টির আয়ু শেষে তা গ্রাস করুন। তারপর ত্রিমূর্তি নিজ স্থানে চলে গেলেন। এইভাবে তৈরি হলো আমাদের সেই দেবী ভুবনেশ্বরী। তো এই ধরনের অজানা ইতিহাস কিছু আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।